নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি শিম ভাপা। এটি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর এই রেসিপি বানানোর জন্য আমি এখানে এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা আর খানিকটা নারকেল নিয়ে বেটে নিচ্ছি। নারকেল বাটাটা আমার হয়ে গেছে। এবার নারকেল বাটা তুলে নিয়ে ওই মিক্সার গ্রাইন্ডারেই আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ লাল সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে আবার বেটে নেব। সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে। এবার আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে সেটাকেও বেটে নেব। এবার টমেটোটাও বেটে নিলাম। তাহলে নারকেল বাটা, টমেটো বাটা আর সর্ষে পোস্ত বাটা এই তিনটেকে একটা বড় সাইজের টিফিন বক্সে আমি মাখিয়ে নেব। এখানে 4 চামচ মতো সর্ষের তেল দিলাম। তারপরে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে তাতে 1 চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এই রেসিপিতে বেশি জলের প্রয়োজন নেই। এখানে আমি হাফ কাপের থেকেও কম জল ইউজ করেছি। অল্প পরিমাণ লবণ দিচ্ছি এই কারণেই, কারণ এরপরে যখন শিমটা আমি ভাজবো তখন আবার পরিমাণ মতো শিমের জন্য লবণ দেব। সেই জন্য আপনারাও যখন এই রেসিপি বানাবেন এই মশলা ম্যারিনেটের সময় অল্প পরিমাণ লবণ দেবেন। গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 1 চামচ তেল দিয়ে আমি কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। মোটামুটি চা চামচের 4 চামচ মতো বাদাম একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলোকে তুলে নিয়ে তাতে আবার একটু সামান্য তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে এই রেসিপিতে আলু নাও দিতে পারেন, কিন্তু আলু দিলে এই রেসিপির টেস্টটা খুব ভালো হয়। এবার দিয়ে দিলাম শিম। এখানে আমি 350 গ্রাম শিম নিয়েছি। বেশ বড় সাইজের শিমটা নিয়েছি। শিমের 2 দিকটা ভালো করে একটু কেটে সুতোর মতো অংশটাকে ছাড়িয়ে ফেলতে হবে, তাহলে শিমটা খেতে বেশ ভালো লাগবে। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজের শিমও ব্যবহার করতে পারেন, তবে যে শিমই ব্যবহার করুন না কেন শিমটা যেন ফ্রেশ থাকে। 2-1 দিনের পুরনো শিমে কিন্তু এই রেসিপিটা খুব একটা ভালো হয় না, তাই চেষ্টা করবেন সবসময় টাটকা শিম দিয়ে এই রেসিপিটা করার। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি একটু হালকা করে ভেজে নিলাম। বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এখানে বাদামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন আমার শিমটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে শিমটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। 2-1 মিনিট এরমভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর অল্প খানিকটা ধনেপাতা। যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটাও দিয়ে দিলাম। বাদামটা এমনভাবে গুঁড়ো করবেন যাতে একটু দানা দানা অংশ থাকে। খুব বেশি প্লেন করে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে আমি 30 মিনিট ভাপে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখবেন। ফিরে এলাম 30 মিনিট পরে। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব শিমটা রেডি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলু শিম সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা শিম ভাপা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই শিম ভাপা। আজ আসি বন্ধুরা, পরে কোনো একদিন অন্য রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারের জন্য অনুরোধ রইল। নমস্কার।